দুই নম্বর প্রশ্ন হলো আমার যে আমি ভাই শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চাচা ছিলেন আমির হামজা রাহমাতুল্লাহ আলাই, উনি তো উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। জি। তো সেইখানে শুনলাম যে যখন নাকি ওনাকে উহুদের ময়দান থেকে ওনার লাশ নিয়ে আসার ব্যাপারে যে চেষ্টা করা হয়েছিল, তখন নাকি ওনার যতবারই ওনাকে আনার চেষ্টা করা হয়েছিল ততবারই নাকি উহুদের যে পাহাড় ওনার সাথে চলে আসার একটা হয়েছিল আর কি, যার কারণে ওনাকে শেষ পর্যন্ত ওখানেই দাফন করতে হয়েছে। এটার কি কতটুকু সত্য বা এটার ব্যাপারটা একটু জানবো আর কি। আমার শেষ প্রশ্ন হলো যে আমাদের যেমন ফজর, জোহর, মাগরিব এবং এশার যে সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে গায়রে মুআক্কাদা, যেমন আমি ইতালির পিছাতে থাকি, আমাদের মসজিদে আমি মসজিদ কমিটিরও একজন। তো আমাকে অনেক সময় এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে আমাদের আরবি ভাইদের সাথে আর কি, যে ওনারা বলতেছে যে সুন্নতে মুআক্কাদা যেমন জোহরের প্রথম 4 রাকাত এবং ফরজের পর 2 রাকাত এবং মাগরিবের 2 রাকাত, এশার ফরজের পর 2 রাকাত এবং ফজরের যে 2 রাকাত আর কি, যদি না পড়া হয় সুন্নত গুলো কোনো গুনাহ হবে না। কিন্তু আমরা তো আমাদের দেশের মাওলানা সাহেবদের কাছে শুনছি যে এই সুন্নত গুলা না পড়লে গুনাহ হবে এবং এগুলা পড়তেই হবে। এই ব্যাপারে আমার একটু কনফিউজ আর কি। তো এই ব্যাপারে যদি মাদানী সাহেবের কাছ থেকে একটা সুন্দর সুরাহা পাই আর কি, এই আমার প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ নোমান ভাই, ইটালি থেকে আপনি ফোন করেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে ফোন করার জন্য। শাহেখ বলছেন, প্রথম আপনার কোশ্চেন ছিল যে জুমার দিনে কিয়ামত হবে, এবং আমরা শুনেছি যে জুমার দিনও হবে আশুরার দিনও হবে, দুটোই একসাথে হবে। এটা কতটা ঠিক? জি, এরকম কিছু রেওয়ায়েত আছে, কিন্তু এই রেওয়ায়েতগুলো আমি নিজেও জাজ পড়তাল করতেছিলাম। মানে রেওয়ায়েত বলতে এরকম কিছু বর্ণনা আছে, কিন্তু আশুরার দিনের ব্যাপারে যেটা মানে আপনার সহি রেওয়ায়াত, ওই সহি রেওয়ায়াতের মধ্যে এগুলো আসে নাই। তবে জুমার দিন যে হবে এটা এই ব্যাপারে সহি রেওয়ায়েত আছে, এটা এমনকি বুখারী মুসলিমেরও রেওয়ায়েত আছে। তো সেই হিসেবে জুমার দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। কেউ কোনো উলামায়ে কেরামের কথা বলেছেন যে এটা আশুরার দিনও হবে, কিন্তু এটা ওইভাবে অথেন্টিক ভাবে এখনো পর্যন্ত আমি যতটুকু লেখাপড়া করেছি আমি এখনো পর্যন্ত জানি নাই। তো এটা হতেও পারে। এটা হলো প্রথমত কথা। দ্বিতীয়ত হলো যে দ্বিতীয় কি জানতে চেয়েছেন, হামজা সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন শহীদ হয়েছেন ওহুদে, উনি একা তো শহীদ হন নাই, আরো অন্য অনেকেই শহীদ হয়েছেন। তো সেই হিসেবে আরো যারা সেখানে মুসআব ইবনে উমাইর সহ আরো যারা যারা শহীদ হয়েছেন তাদের সবার কবরই মূলত কিন্তু সেখানে দেওয়া হয়েছে। সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওহুদে যারা শহীদ হয়েছে এদের কবর তোমরা ওহুদে দাও। তো সেই হিসেবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে ডেড বডিকে যে সেখান থেকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, এটা আমার ব্যক্তিগতভাবে জানা নাই আসলে। অনেক সময় দেখা যায় শিয়া উলামায়ে কেরাম তারা একটু বলেন, ওয়াজ করেন এরকম। এখন এজন্য এটার অথেন্টিক কতটা অথেন্টিসিটি এটা জানতে হবে। হ্যাঁ, ওহুদ পাহাড়কে নিয়ে অনেক কথাবার্তা আছে, এবং পাহাড় এরকম অনেক সময় পাহাড়েরও তো জীবন আছে। যেমন আল্লাহ রাসূল ওহুদ পাহাড়ের ব্যাপারে বলেছেন, হাযাল জাবাল ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা ওই পাহাড়কে ভালোবাসি। এবং যখন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর, ওমর, ওসমান তারা কি করেছেন, ওহুদের উপরে গিয়েছেন এবং ওহুদ থরথর করে কাঁপছে। এরকম আল্লাহ রাসূল বলেছেন, এই তুমি থেমে যাও, কারণ তোমার উপরে 2 জন শহীদ আর একজন সিদ্দিক আর একজন নবী, তোমার কাঁপার কি আছে? এরকম কথাবার্তা, এগুলো প্রমাণিত হাদিসে। শেখ, আমাদের একটু কুইক বিরতি যেতে হচ্ছে, বিরতির পরে এসে আমরা বাকি প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ, আপনি দেবেন। আমরা একটু বিরতি নিচ্ছি। নোমান ভাই, আপনি কিন্তু থাকবেন আমাদের সাথে ইটালি থেকে, এবং নোমান ভাইয়ের সাথে অন্যান্য ভাই বোন যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আপনারাও থাকবেন। বিরতি নিচ্ছি আমরা, বিরতির পরে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও আসলাম আমরা বিরতির পরে। আমন্ত্রণ জানাচ্ছি ইসলাম এসেনশিয়ালস অনুষ্ঠানে আরও একবার। একজন ভাই নোমান ভাই ইটালি থেকে আমাদের কাছে ফোন করেছিলেন। অত্যন্ত সুন্দর তার প্রশ্ন ছিল
একটা প্রশ্ন এরকম ছিল, দুটো উত্তর দেওয়া হয়ে গেছে অলরেডি, শেখ মাদান দিয়েছেন। একটা প্রশ্ন ছিল যে ফজর, জোহর এবং অন্যান্য নামাজে যে সুন্নতে মুআক্কাদা যে নামাজগুলো পড়েন, একজন আরবির সাথে তার কথা হয়েছে, তিনি বলছেন সে এই সুন্নতে মুআক্কাদা নামাজ পড়লে কোনো গুনাহ হবে না, অথচ তিনি জেনেছেন গুনাহ হবে, ওলামায়ে কেরামরা তাকে বলেছেন। তিনি উত্তর আশা করছেন শেখ মাদানের কাছ থেকে। জি, নোমান ভাই সহ আরও যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, সুন্নতে মুআক্কাদা অর্থ হলো মজবুত সুন্নত, এবং এমন সুন্নত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ছাড়তেন না। হয়তো এমন হতে পারে যে সফর অবস্থায় আল্লাহ রসুল কখনো কখনো ছেড়ে দিয়েছেন, কিন্তু যখন নিজের ঘরে থাকতেন, ইকামত অবস্থায় থাকতেন, এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতগুলোকে ছাড়তেন না। এই জন্য এগুলোকে সুন্নাহ মুআক্কাদা বলা হয়, মজবুত সুন্নত। এই কথা ঠিক, যদি কোনো কারণে কেউ কোনো সুন্নত ছেড়ে দিতে হয়, তাহলে এটার জন্য সে গুনাহগার হবে না। কিন্তু কোনো সুন্নতকে যেন আপনার নেগলিজেন্সের, আউট অফ নেগলিজেন্স, এটাকে গুরুত্ব না দিয়ে যদি কেউ ছেড়ে দেয় যে এটা প্রয়োজন নাই, তাহলে কিন্তু তখন এই মানসিকতার জন্য তিনি গুনাহগার হবেন। আমি আবার বলি, ফর এক্সাম্পল, এখন আপনি জোহরের সুন্নত আপনি পড়ার জন্য চেষ্টা করেন, কিন্তু আপনার অসুবিধা আছে, আপনি পড়েন নাই, এতে আপনি গুনাহগার হবেন না। কারণ ফরজ ছেড়ে দিলে মানুষ সরাসরি গুনাহগার হয়ে যায়। সুন্নতকে যদি এরকম কোনো কারণে ছাড়ে তাহলে গুনাহগার হবে না। কিন্তু যদি এই মানসিকতা নিয়ে থাকা হয় যে না, সুন্নতের প্রয়োজন নাই, তাহলে কিন্তু তিনি গুনাহগার হবেন। হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সালাতের নামাজের হিসাব নেবেন। প্রথম ফরজ নামাজগুলোকে রব্বুল আলামিন এটাকে হিসাব নেবেন। যদি ফরজের মধ্য থেকে নামাজ শর্ট পড়ে যায়, কম পড়ে যায়, আমাদের তো অনেক কম পড়বে, আমরা অনেক নামাজ মিস করি, অনেক সময় অনেক নামাজে মনোযোগ থাকে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন সুন্নত দিয়ে এটাকে মেকআপ করবেন। যদি সুন্নত নামাজ সব শেষ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন নফল দিয়ে এটাকে মেকআপ করবেন। সেই হিসেবে আপনার সুন্নতটা পড়া দরকার। হ্যাঁ, যদি সমস্যা থাকে তাহলে আমরা হয়তো ছেড়ে দিলাম, কিন্তু সুন্নত ছেড়ে দেওয়াটা যেন আমাদের নিয়মিত অভ্যাসে যেন পরিণত না হয়। আল্লাহ রসুল তো বলেছেন, আলাইকুম বি সুন্নতি, তোমরা অবশ্যই আমার সুন্নতকে মেনে চলবে। সেই হিসেবে আমাদেরকে সুন্নত পড়তে হবে। যদি কোনো কারণে এটা মিস যায় তাহলে আমি গুনাহগার হব না, কিন্তু আমি যেন ইচ্ছা করে এটাকে ছেড়ে না দেই। মসজিদে সুন্নত না পড়ে আমি বাইরে গিয়ে আমি গল্প করি, তাহলে বোঝা গেল যে আপনি এটাকে গুরুত্ব দিচ্ছেন না, এতে আপনি গুনাহগার হয়ে যাবেন। হ্যাঁ, আপনার কাজ থেকে আপনি বেরিয়ে এসেছেন, আপনার জোহরের আগে 4 রেকাত, পরের 2 রেকাত পড়ার মতো সময় নেই, আপনি শুধু ফরজ পড়ে চলে যাবেন, আল্লাহর কাছে গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। কিন্তু এটা অবহেলাবশত যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি অবহেলা, আল্লাহর রসুলের সুন্নতকে অবহেলা করার জন্য কিন্তু আপনি গুনাহগার হতে হবে। কিন্তু এমনি কোনো কারণে ছাড়লে পরে আপনি গুনাহগার হবেন না। আল্লাহু আ'লাম। আল্লাহ উনি আরবের মানুষের কথা বলছেন, আপনি নিজেও আরবে ছিলেন, মদিনাতে লেখাপড়া করেছেন। আরবের অনেকের প্র্যাকটিস আছে যে তারা সুন্নত ঘরে গিয়ে পড়েন। অনেকেই সুন্নত ঘরে গিয়ে পড়েন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় মসজিদে পড়তেন, অনেক সময়, অধিকাংশ সময় ঘরে গিয়ে পড়তেন। তো সেজন্য হয়তো যারা আরবে অনেকে থেকেছেন মনে করবেন যে আমি তো বহু বছর আরবে ছিলাম, দেখি নাই তো কোনোদিন মসজিদে সুন্নত পড়তে। আসলে সুন্নত তারা ঘরে গিয়ে পড়েন। অনেকে হয়তো পড়েও না, সেটা তাদের মানে অবহেলা, অলসতার বিষয়, ওইটাকে আপনি এই হিসেবে ধরতে পারবেন না। আর আরব বলে তো কোনো কথা না, আরব আজম বলে কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন সবার, এবং আল্লাহ রসুল যেটা করেছেন আমরা সেইটা করব। কোন আরব কি করে না করে এতে আমার কিছু আসে যায় না। যে আরব আল্লাহ রসুলকে মানে, আমি সেই আরবকে মানি, কারণ সে আল্লাহ রসুলকে মানে। আল্লাহ রসুলের আমলের বিপক্ষে কাউকে গেলে এই আরবকে মানার দরকার নেই। অসংখ্য ধন্যবাদ। দেখা যাক আমাদের পরবর্তী কলার কে আছেন নোমান ভাইয়ের পরে। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।